আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা একটি মাত্র সূত্র দিয়ে সকল সাইজের পেটিকোট কাটিং এবং সেলাই করবেন। এর জন্য আপনাদের পেটিকোটের লম্বার মাপ এবং কোমর বা হিপের মাপ জানতে হবে। তো আমি এখানে 2 হাত বহরের 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। এতটুকু কাপড় দিয়ে 34 ইঞ্চি লম্বা পর্যন্ত পেটিকোট তৈরি করা যাবে। তো দেখেন, বাজার থেকে কাপড় কিনে আনার পর কাপড়টি যেভাবে ভাঁজ করা থাকে এখানেও ঠিক সেম ভাবে ভাঁজ করা আছে। তো লম্বালম্বি ভাবে কাপড়টি 2 পার্ট করা আছে। দেন চওড়ার দিকে আরো একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিতে হবে। তো এমন ভাবে ভাঁজটি করতে হবে যে যেন কাপড়ে কোনো জায়গায় কুঁচ হয়ে না থাকে, ঠিক আছে? তো দেখেন, এখানে আমার 4 পার্টে ভাঁজ করা আছে। কাপড়টির এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড, এটি খোলা সাইড, এটিও খোলা সাইড এবং উপরের দিকটা বন্ধ। তো বন্ধ সাইডটি আমি কাটিং করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার আমাদের বেল্টের চওড়ার মাপটি নিয়ে নিতে হবে। তো এখান থেকে বেল্টের চওড়াটি আমি 2 ইঞ্চি নিচ্ছি আর হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তারপর এই দাগের মাঝামাঝিতে কাপড়টিকে এভাবে একটি ভাঁজ করে নিতে হবে। যেহেতু আমাদের বেল্টের কাপড়টি ভাঁজ করে সেলাই করতে হয়, তো ভাঁজ করে নেওয়ার পর ভাঁজ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো কাটিংটি করে নেওয়ার পর এখানে আমার টোটাল কাপড়ের চওড়াটি এসেছে 5 ইঞ্চি পরিমাণ। তো এবার কাপড়টি আবার এভাবে ভাঁজ করে দিয়ে নিচের কাপড়টি এর উপর হাফ ইঞ্চি পরিমাণ তুলে দিয়ে আমরা মেন লম্বার মাপটি নিয়ে নিব। তো এবার আমি পেটিকোটের মেন লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি পেটিকোটের মেন লম্বাটি নিচ্ছি 34 ইঞ্চি পরিমাণ। তো 34 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি আর নিচে আরও 2 ইঞ্চি বেশি নিচ্ছি নিচের বর্ডারটি মুড়িয়ে দেওয়ার জন্য। তো দেখেন, এখানে কিন্তু আমার 2 টুকরো কাপড় আছে। এই কাপড় দিয়ে বেল্ট তৈরি করতে হবে আর পেটিকোটের ফিতাটি তৈরি করতে হবে। তো আপনারা এই কাপড় থেকে বেল্টটি কিভাবে বের করে নেবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের হিপ যা হবে তার অর্ধেক এখানে বেল্টের মাপটি নিয়ে নিতে হবে। তো আমাদের হিপ হচ্ছে 40 ইঞ্চি, 40-এর অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি। তো এখানে আমার টোটাল 20 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। তো আমি এভাবে কাপড়টিকে ভাঁজ করে দেখে নিচ্ছি এখানে আমার 20 ইঞ্চি কাপড় এসেছে কিনা। তো দেখেন, এখানে কিন্তু এইটুকু পরিমাণ কাপড় আমার শর্ট আছে। তো এই শর্ট কাপড়টি অপর টুকরো কাপড়টি থেকে নিয়ে নিব। তো এভাবে করে ভাঁজ করে দিচ্ছি, তারপর এর উপর বসিয়ে দিচ্ছি এবং জয়েন্ট করার জন্য হাফ ইঞ্চি কাপড় উপরের দিকে তুলে দিয়ে তারপর এই কাপড়টি থেকে আমরা বাদবাকি কাপড়টি কেটে নিচ্ছি। তো আমাদের কিন্তু বেল্টের কাপড়টি নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখেন, এখন কিন্তু আমার 20 ইঞ্চি কাপড় এখানে আছে। তো এই যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে পরবর্তীতে আমরা ফিতা তৈরি করে নিব। তো এখন পেটিকোটের কলি বের করে নিতে হবে। আর এখন আমি আপনাদের যে সূত্রটি বলবো এই সূত্রটি দিয়ে সব সাইজের পেটিকোটের কলি আপনারা বের করে নিতে পারবেন। তো সূত্রটি হলো হিপের 8 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। তো আমাদের হিপ হচ্ছে 40 ইঞ্চি, 40-এর 8 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি, তার সাথে আরও হাফ ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। টোটাল আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। তো এই সাইডে আমরা যতটুকুতে দাগ কেটেছি ঠিক একইভাবে ওই সাইডেও দাগ কেটে নিব। তো এই সাইডেও আমরা 5.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো দাগটি কাটার পর দুটি দাগ আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে দিব। তো এভাবে কোনাকুনিভাবে দুটি দাগ স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। তো দাগটি মিলানোর পর এবার আমরা দাগ অনুযায়ী কাটিং করে 6টি কলি আলাদা করে নিব। তো এবার আমি কাটিংটি করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর এই পাশের কাপড়ের সোজা সাইডটি অপর পাশের কাপড়ের সোজা সাইডের উপর এভাবে রেখে সুন্দর করে সেট করে নিতে হবে এবং সুন্দর করে সেট করে নেওয়ার পর সোজা সাইডটি মেপে নিতে হবে এবং সোজা সাইডটি মেপে যতটুকু আসবে পুরো রাউন্ডে ঠিক ততটুকুই রাখতে হবে, ঠিক আছে? যদি আপনারা এভাবে সোজা সাইডটির মেপে যতটুকু আসে পুরো রাউন্ডে ঠিক ততটুকু রাখেন তাহলে কিন্তু আপনাদের পেটিকোটের আর কোনা বের হয়ে থাকবে না। তো বাড়তি কাপড়টি এভাবে এঁকে দিয়ে কাটিং করে নিচ্ছি। তো তারই সাথে পেটিকোটটি কাটিং করা কমপ্লিট। এবার আমাদের পেটিকোটটি সেলাই করে নিতে হবে। তো আমরা সকলেই জানি যে পেটিকোটের 6টি কলি থাকে। তো সেলাই করার সময় প্রথমে বড় কলিটি এভাবে সুন্দর করে বিছিয়ে নিতে হবে, তার উপর ছোট কলি সোজা অংশটি এই সাইডে এভাবে সুন্দর করে সেট করে নিয়ে সেলাই করে দিতে হবে। একইভাবে কিন্তু অপর সাইডটিতেও ছোট কলি সোজা অংশটি সেট করে নিয়ে সাইড থেকে সেলাইটি করে দিতে হবে। তো এবার আমি সেলাই করে নিব। তার জন্য প্রথমে আমরা বড় কলিটি নিয়ে নিয়েছি, এর উপর ছোট কলির সোজা সাইডটি সুন্দর করে সেট করে নিচ্ছি। এবার আমরা এর উপর সেলাই করে দিব।
তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো একটি সেলাই করে নিয়েছি, এবার এর উপর আরও একটি সেলাই করে দিব, তাহলে কিন্তু আমাদের পেটিকোটটি অনেক দিন লাস্টিং করবে। আর যদি আপনারা একটি সেলাই দেন তাহলে কিন্তু সেলাইটি খুলে যেতে পারে। ঠিক আছে, তো একটি সাইডে আমি দেখেন ছোটো কলিটি লাগিয়ে নিয়েছি, একইভাবে কিন্তু অপর সাইডটিতেও অপর একটি ছোটো কলি লাগিয়ে নিব। তো একই নিয়মে বড় পার্টটির উপর ছোটো পার্টের সোজা সাইডটি এভাবে সুন্দর করে সেট করে নিচ্ছি এবং সেলাই করার সুবিধার জন্য এভাবে কাপড়টি উল্টে নিচ্ছি এবং সাইড থেকে সেলাই করে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে একটি পার্ট সেলাই করে দেখাচ্ছি, আপনারা কিন্তু একইভাবে পেটিকোটের অপর পার্টটিও সেলাই করে নেবেন। তো দেখেন আমার কিন্তু এখানে একটি পার্ট সেলাই করা হয়ে গেছে, একই নিয়মে আমি অফ ক্যামেরায় অপর পার্টটিও সেলাই করে নিয়েছি। তো এবার আমাদের দুটি পার্ট জয়েন করে নিতে হবে, তার জন্য একটি পার্ট এভাবে সোজা সাইডে রেখে অপর পার্টটি এর উপর উল্টো করে বিছিয়ে নিতে হবে। তো দেখেন আমি এর উপর উল্টো করে অপর পার্টটি বিছিয়ে নিচ্ছি এবং সুন্দর করে দুটি পার্ট সেট করে নিচ্ছি। তো দুটি পার্ট সেট করে নেওয়ার পর এবার আমাদের প্রথমে এই সাইডটি সেলাই করে দিতে হবে, তারপরে এই সাইডটিও সেলাই করে দিতে হবে। তার আগে আমাদের পেটিকোটের ফাড়া তৈরি করে নিতে হবে, তার জন্য পেটিকোটের কাপড়ের উপর থেকে 3 ইঞ্চিতে আমি দাগ কেটে দিচ্ছি ফাড়াটি তৈরি করার জন্য। তো এবার আমরা একটি সাইড প্রথমে সেলাই করে নিচ্ছি। তো এখানেও কিন্তু আপনারা ডাবল সেলাই করে দিবেন। এবার আমরা ফাড়াটি তৈরি করব, তার জন্য প্রথমে 2 সুতা পরিমাণ কাপড় ভাঁজ করে দিচ্ছি, তারপর আবার 2 সুতা পরিমাণ কাপড় ভাঁজ করে এর উপর সেলাই করে নিচ্ছি। তো আমি যে 3 ইঞ্চিতে দাগ কেটেছিলাম ঠিক সেখান থেকেই কিন্তু সেলাইটি করে দিচ্ছি। তো এক সাইডে আমি সেলাইটি করে দিয়েছি, এবার অপর সাইডটি তো এভাবে দুইবার কাপড়টি ভাঁজ করে সেলাই করে দিতে হবে 3 ইঞ্চি বরাবর। ঠিক আছে, তো আমাদের এই সাইডটিও সেলাই করা হয়ে গেছে। এবার আমাদের পেটিকোটের সাথে বেল্টটি সেলাই করে নিতে হবে, তারপর এই সাইডটিও সেলাই করে নিতে হবে। তার আগে আমাদের বেল্টটি তৈরি করে নিতে হবে। তো বেল্টের দুটি কাপড় একটির উপর আরেকটি রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো সাইড থেকে সেলাই করে নিয়েছি। তো এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, বেল্টের দুটি মাথায় কিন্তু কাপড়ের পাড়ের অংশটি পড়েছে, দেখতেই পাচ্ছেন। যদি আপনাদের বেল্টের দুটি মাথায় পাড়ের অংশ না পড়ে তাহলে কাপড়টিকে এভাবে দুইবার ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, তো আমার যেহেতু বেল্টের দুটি মাথায় পাড়ের অংশ পড়েছে সেহেতু আর সেলাই করে নিতে হবে না। এবার আমরা পেটিকোটের কাপড়টি এভাবে উল্টো সাইডে রেখেছি, এর উপর বেল্টের কাপড়টি উল্টো সাইডে রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো দুটি কাপড় সুন্দর করে সেট করে নিচ্ছি। তো সেট করে নিয়ে সাইড থেকে আবার সেলাই করে দিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো বেল্টটি জয়েন্ট করার এই পর্যায়ে বেল্টের কাপড়টি যদি বড় হয়ে যায় তাহলে আপনারা এভাবে ভাঁজ করে পেটিকোটের কাপড়টির সাথে সেলাই করে দেবেন। ঠিক আছে, তো বেল্টের কাপড়টির সাথে পেটিকোটের কাপড়টি সেলাই করে নেওয়ার পর আমাদের কাপড়টিকে উল্টে সোজা সাইডে নিয়ে আসতে হবে। তো সোজা সাইডে নিয়ে আসার পর বেল্টের কাপড়ের উপর থেকে কিছুটা কাপড় এভাবে ভাঁজ করে এই সেলাই বরাবর এভাবে কাপড়টি রাখতে হবে, রেখে এর উপর দিয়ে সেলাই করে দিতে হবে। তো সম্পূর্ণ কাপড়টি এভাবে সেলাই করে নিতে হবে। তো সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নেওয়ার পর এবার কাপড়টির দুটি মাথা সমান করে ধরে উল্টো সাইডে অপর পার্টটিও সেলাই করে দিতে হবে, মানে অপর সাইডটি সেলাই করে দিতে হবে। তো 3 ইঞ্চি গ্যাপ রেখে তারপর সেলাইটি করে নিতে হবে, কারণ 3 ইঞ্চি আমাদের ফাড়া তৈরি করার জন্য রেখেছিলাম এবং ফাড়াটি তৈরিও করে নিয়েছিলাম। তো এভাবে সাইডটি সেলাই করে নেওয়ার পর এবার আমাদের রাউন্ডটি সেলাই করে নিতে হবে, তার জন্য কাপড়টিকে দুটি ভাঁজে ভাঁজ করে নিয়ে নিচের রাউন্ডটি সেলাই করে দিতে হবে। তো দুইবার কাপড়টি ভাঁজ করে পুরো রাউন্ডটি আমি সেলাই করে নিচ্ছি।
তো পুরো রাউন্ডটি সেলাই করে নেওয়ার পর এবার আমাদের ফিতা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে 1.5 ইঞ্চি চওড়ায় দুটি কাপড় নিয়েছি। একটি কাপড়ের উপর আরেকটি কাপড় নিয়ে মাঝখান থেকে সেলাই করে জয়েন্ট করে দিতে হবে। তো জয়েন্ট করে দেওয়ার পর এবার আমরা কাপড়ের দুটি সাইড থেকে প্রথমে ভাঁজ করে নিব। তো দুটি সাইড থেকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি, তারপর মাঝখান থেকে আরও একটি ভাঁজ করে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা ফিতাটি তৈরি করে নেবেন। আপনাদের প্রয়োজন যতটুকু ঠিক ততটুকু লম্বায় ফিতাটি তৈরি করে নেবেন। তো আমাদের ফিতাটি তৈরি করা কমপ্লিট। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।